حسنت جميع خصاله صلى الله عليه وآله والمسافين بدكتوري بهدوري ঠিকানা अजीब जाना कल्बी जाना कबार के ठिकाना कशबत तुझा बिदमानी हसनत जमील मसानी मौत कासिम कुल्ल नासिम दाखिलून कबर बैतिन कुल्ल नासिम दाखिलून حسنت جميع كسولي صلوا على والي আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে যে রব্বুল করিম আমাদেরকে আজকের এই ইংরেজি সনের প্রথম জুমা 26 সনের প্রথম জুমা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের ঘোষণা অনুযায়ী আরবি বছর শুরু হয় মুহররম থেকে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদাল উলা জমাদাল উখরা রজব শাবান রমজান শাওয়াল জিলকাদা জিলহজ্জা মুহররম এই 12 মাস আর আমাদের দেশের এবং বিশ্বের ইংরেজি সন অনুযায়ী জানুয়ারি মাস থেকেই শুরু হয় বছর শুরু হয় সেই বছরের প্রথম জুমার আলোচনা প্রথম নামাজ বিগত বছর আমাদের থেকে বিদায় নিয়েছেন আমরা কিভাবে বিদায় নিয়েছি ওই বছরটা আমরা আমাদের জীবন থেকে হায়াত থেকে চির বিদায় নিয়ে আমরা কেউ আগামী 2025 সন পাবো এমন গ্যারান্টি কারোই নেই এক সেকেন্ডের নাই ভরসা দুনিয়াটা রং তামাশা এক সেকেন্ড বাঁচবো এটার তো গ্যারান্টি 2026 সনে এই পৃথিবীর মায়া আর মোহাব্বত ত্যাগ করে কে বা কারা জানি পরকালে পাড়ি জমাবে এজন্য কত শিশু সন্তান 2026 সনে জন্মগ্রহণ করবে আবার আমরা কত মানুষ আমরা এই বছর আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র পরিবার পরিজন ছেলে সন্তান স্ত্রী মা বাবা সবকিছু নিজের সাই সম্পদ গরিব ঘর বাড়ি ধন দৌলত টাকা পয়সা সব কিছু মায়া ত্যাগ করে আমরা কেউ বা কাহারা এই দুনিয়ায় থেকে চিরকালের জন্য বিদায় নিই এজন্য আমরা প্রত্যেকেই মৃত্যুর প্রস্তুতি সব সময় রাখা দরকার আমি কোরআনে কারীমের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সমাজে সর্বশ্রেণীর মানুষ বসবাস করে, সমাজে সর্বশ্রেণীর মানুষ থাকে, সমাজে সর্বশ্রেণীর মানুষ থাকার অধিকার আছে। কিন্তু কেউ দিন সম্পর্কে জানে আর কেউ দিন সম্পর্কে জানে না। কি বলছি? কেউ ধর্ম কর্ম সম্পর্কে জানে আর কেউ ধর্ম কর্ম সম্পর্কে জানে না। কেউ বা বিদ্যা জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, আবার কেউ বা ইলম বিদ্যা জ্ঞান অর্জন করে না। যে জ্ঞান অর্জন করে আর যে জ্ঞান অর্জন করে না, তারা কিন্তু সমান না। আল্লাহ কি বলে? তারা সমান না, তাদের মধ্যে পার্থক্য আছে। বিদ্যা যে অর্জন করে, জ্ঞান যে অর্জন করে, ইলম যে অর্জন করে, আল্লাহ তাআলার কাছে তার অনেক মূল্য আছে, দাম আছে। আল্লাহ তাআলার কাছে যেমন মূল্য আর দাম আছে, সমাজের তার মূল্য আছে, তার দাম আছে। পরিবারে তার মূল্য আছে, তার দাম আছে। রাষ্ট্রে তার মূল্য আছে, তার দাম আছে। ঠিক আল্লাহ বলে, এই কথাগুলা নিবে কারা? কথাগুলা নিবে উলিল আলবাব, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, সমাজ দিয়েছি, যারা বুঝার ক্ষমতা রাখে, তারা এই কথাগুলা থেকে উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করে আর যে করে না, ইলম কাকে বলা হয়? যেমন আপনি আজকে জুমার সালাত আদায় করবেন, এই নামাজ পড়তে, নামাজের আগ মুহূর্তে প্রস্তুতি স্বরূপ ওযু, ইস্তিনজা এবং নামাজের পরে খুতবা, খুতবার পরে খুতবা অবস্থা, নামাজ অবস্থা কি করণীয়, কি বর্জনীয়, এটাকে বলা হয় ইলম। এটা জানার নাম কি? ইলম। তেমনি ভাবে একজন যুবক, সেই যৌবনকাল, তার যৌবনকালে উপনীত হয়েছে, এই যৌবনকালে কি করণীয়, কি বর্জনীয়, একজন যুবকের জন্য যৌবনকালে ইলম অর্জন করা ফরজ। একজন যুবক বিবাহ শাদী করবে, বিবাহ শাদীর মধ্যে স্ত্রীর হক কি, পিতামাতার হক কি, শ্বশুর শাশুড়ির হক কি, এলাকাবাসীর হক কি, গ্রামবাসীর হক কি, এই বিষয়টার উপর ইলম অর্জন করা ফরজ। এটা কি ফরজ? একজন মা তার সন্তানকে জন্ম দিবে, ওই মার পরে সন্তান জন্ম দেওয়ার আগে সন্তানের কি করণীয়, কি বর্জনীয়, এই কথার ইলম অর্জন করা ফরজ। একজন বাবা পৃথিবীতে সন্তানের চেহারা দেখবে, ওই বাবার জন্য কর্তব্য হলো ওই বাবা তার সন্তানের জন্য কি করণীয়, কি বর্জনীয়, প্রাথমিক কি করণীয়, শৈশবকালে কি করবে, যৌবনকালে কি করবে, ওই সন্তানের জন্য বাবার কি কি করণীয় আছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ অনুযায়ী, ওই বাবার জন্য ওই জিনিসগুলোকে অর্জন করা কি ফরজ। কথা কি বুঝছে? এই আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দানের মাসালা আছে কি নাই? আপনি কোরবানি করবেন, কোরবানির মাসালা আছে কি নাই? কথা বলেন। এই আমরা কি গুমজা কথা কই? গুমজা এলে এনে বইয়ের না তুলে দেবে, এটা একটা কথা কইবেন, এটা একটা ক্লাস। আমি মনে করছেন আপনারা হুজুরের কথা কই, আপনারা তো আমরা আমি বিভিন্ন জায়গায় বয়ান করলে মিয়া মানুষ কিছু তো সামলাই বই, আমরা হাই মূল্য দেন না নাকি? না, কথা গুরুত্বের সাথে শুনতে হবে। আমরা এগুলা অনেক কষ্ট করি আপনাদের সামনে আসি করি, কথা বুঝুন না, আমি কষ্ট করি অর্জন করি, কথা বলতে হবে। আর আমার মুসল্লিরা গুমজিতে আর না, এটা ব্যাগ কানে পেটা প্রচার আছে, ওই মসজিদের মুসল্লি গুমজিতে আর না, ব্যাগ মসজিদে নাকি হুজুর বয়ান করে আর মুসল্লি ঘুমে থাকে। তাইলে আমরা ঘুম যাবো নাকি যাবো থাকি? এখন থেকে ওরা আসে, কথা বলে না। তাহলে কি বলছিলাম, যে একজন বাবার জন্য কি করা, সন্তান জন্ম দেওয়ার আগে কি করতে হবে? ইলম অর্জন করতে হবে। একজন দানবীর দান করবে, দান করার আগে তাকে অবশ্যই দানের মাসালা জানতে হবে। একজন হাজি সাহেব হাজি কি করবেন, হজ করবেন,
আল্লাহর ঘর তওয়াফ করবেন, খানায়ে বাইতুল্লাহ যাবেন, মসজিদে নববী যাবেন, মসজিদে হারামে যাবেন, রাসূলের রওজার পাশে যাবেন, সাহাবায়ে কেরামের রওজার পাশে যাবেন। সেখানে যাওয়া পর্যন্ত, ঘর থেকে বাইর হওয়া পর্যন্ত, ঘর থেকে বাইর হয়ে আবার ঘরে ফেরা পর্যন্ত তার জন্য ইলম অর্জন করা ফরজ কি ফরজ না? ফরজ। তাহলে হজ করতে হলে ফরজ, আপনাকে ইলম অর্জন করতে হবে। কুরবানি দিতে হলে ইলম অর্জন করতে হবে। সন্তান জন্ম দেওয়া আর সন্তানকে বেড়ে ওঠানো এর জন্য ইলম অর্জন করতে হবে। আপনাকে বিবাহ করতে ইলম অর্জন করতে হবে। স্ত্রীর সাথে মিলামেশা করবেন, সেখানে ইলম অর্জন করতে হবে। কি কথা বলেন? লাগবে কি না? লাগবে। যদি আপনি ইলম ছাড়া আপনি কোন কাজ শুরু করেন, তাহলে সেখানে শয়তান সুযোগ পাবে, সেখানে হালাল ব্যবহার হবে না, আবার হারাম ব্যবহার হবে। বৈধভাবে হবে না, অবৈধভাবে হবে। দান করিও জাহান্নামে যাবেন, হজ করিও জাহান্নামে যাবেন, কুরবানি দিও জাহান্নামে যাবেন। কথা বলা লাগে। তাহলে ইলম অর্জন করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ জাল্লা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সমাজে যে মানুষগুলা জানে আর যে মানুষগুলা জানে না, তারা কখনো সমান নয়। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল ইয়াস্তাবিল যুলুমাত ওয়ান নূর। আল্লাহ বলেন, সমাজে যে ব্যক্তি চোখে দেখে আর যে ব্যক্তি চোখে দেখে না, সে কি সমান? কথা কয়। যার চক্ষু আছে, দৃষ্টি আর শক্তি আছে, দৃষ্টি শক্তি, দেখার শক্তি, আর যে ব্যক্তি দৃষ্টি শক্তি নাই, দেখার শক্তি নাই, দুই লোক কি সমান? সমান নয়। যেই লোক ইলম অর্জন করে, জ্ঞানী হয়, আলেম হয়, হাফেজ হয়, ডাক্তার হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, সাহিত্যিক হয়, ডিসি হয়, এসপি হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, ইমাম হয়, খতিব হয়, বক্তা হয়, ওই ব্যক্তি আর অন্য মানুষ যে ইলম অর্জন করে নাই, সে সমান নয়, কখনো সমান নয়। কেন? তার চোখ আছে আর ওই ব্যক্তির কি নাই? চোখ নাই। সে অন্ধ, অন্ধের মতো আমল করে। ওযু করে তো ওযুর মাসালা জানে না, নামাজ পড়ে তো নামাজের মাসালা জানে না, রোজা রাখে তো রোজার মাসালা জানে না, বিবির সাথে সঙ্গম করে প্রতিদিন, অথচ বিবিকে কিভাবে সঙ্গম করতে হবে, হালাল বৈধ সেটা জানে না। কথা বলা না কেন? তাহলে আল্লাহ বলে, ওই ব্যক্তি আর ওই ব্যক্তি কি নয়? সমান নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে দাদা বানাইছেন। যারা দাদা হয়েছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা দাদি হয়েছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনি যে দাদা হয়েছেন, দাদি হয়েছেন, আপনার সন্তানটাকে কি ইলম অর্জন করাইছেন? বলেন, আপনার সন্তানকে কি সেই সুশিক্ষা দিয়েছেন? আপনার সন্তানকে কি আপনি তাকে শৈশবকালে যেভাবে তার কিছু শ্রম ঘাম, তাকে গাইডলাইন দিয়ে, তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে, তার পিছনে টাকা পয়সা খরচ করে তাকে ইলম অর্জন করানো যে আপনার উপর ফরজ বিধান ছিল আল্লাহর পক্ষ থেকে, সেটা কি আপনি আদায় করেছেন? না করলে তো এই সন্তানকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে মামলা দিবে। ও দাদি, ও দাদা, মামলা তো দিবে। কি করবে না? এখন যারা বাপ হয়েছেন, নতুন করি বাপ আর মা হয়েছেন, আপনারা একটু চিন্তা করেন, যদি দাদা দাদি মামলা খায়, আপনি কি মামলা খাবেন না? পরে কথা, আপনার সাজা নাই, আপনারও সাজা হবে। যদি আপনি আপনার সন্তানটাকে সঠিক সময়, সঠিক রাস্তায়, সঠিক পদ্ধতিতে আপনি শিক্ষা দান না দিতে পারেন, ইলম না অর্জন করাতে পারেন, তাহলে এই সন্তান আপনার জন্য গজব হবে। কি হবে? কন্যা কি হবে? আল্লাহ রাসূল বলেন, কিতাবাল্লাহি মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ ওয়া মান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ। রাসূল বলেন, যে দাদা, যে বাবা, যে মা, সমাজের যে মোড়ল, রাষ্ট্রের যে মোড়ল, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, কোরআনের ফরমানকে বাদ দিয়ে
কোরআনের রাস্তাতে বাদ দিয়ে কোরআন না শিখে কোরআনকে দুর্বল ভেবে কোরআনকে অবজ্ঞ করে কোরআনকে খাটো করে ছোট করে কোরআন শিক্ষা দিল না, কোরআন অনুযায়ী সে নিজে চললো না, নিজের ব্যক্তিগত চললো না, সামাজিক চালাইলো না, রাষ্ট্র কাঠামো সাজাইলো না, পরিবারকে সাজাইলো না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ধ্বংস করিয়ে দেয়। কি করে দেয়? কন্যা কন্যা কি করে দেয়? আমি এবার আপনাদেরকে বলবো, বলেন তো আজকে আমার পরিবারে যে ঝামেলাগুলো চলতেছে, সবার সবার পরিবার কি টাকা? আমার পরিবারের ভিতরে যে ঝামেলা চলতেছে, আজকে সন্তান মার গায়ের দিকে আসে, বাবার গায়ের দিকে জানি, বড় ভাইকে বড় ভাই বলে সম্বোধন করে না, চাকর বাকরের মতো টাকা, বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই আবার ছোট ভাইকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আল্লাহ রাসূলের কাজ হলো তিনটি: বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেম ওলামার তাজিম করা। কথা বলেন না কেন? আপনার পরিবারের ভিতরে যে সমস্যাগুলো বিরাজমান, বড় সম্মান পাচ্ছে না, বড় থেকে ছোট সম্মান পাচ্ছে না, মা থেকে সন্তান সম্মান পাচ্ছে না, সন্তান থেকে মা সম্মান পাচ্ছে না, বাবা থেকে সন্তান সম্মান পাচ্ছে না, আবার সন্তান থেকে বাবা সম্মান পাচ্ছে না, স্ত্রী থেকে স্বামী সন্তান সম্মান পাচ্ছে না, আবার সম্মান থেকে স্ত্রী থেকে আবার স্বামী সম্মান পাচ্ছে না। কেন বলেন তো? শ্বশুর আর শাশুড়ির মধ্যে জামাইয়ের মধ্যে মিল নাই। কেন বলেন তো? বলেন বলেন কি জন্য বলেন? ওই একটু আগে বলেছিলাম যে জানে আর যে জানে না সেই কখনো সমান নয়, যে চক্ষু আছে যার চক্ষু নাই সেই কখনো সমান নয়। কি নয়? সমান নয়। ঠিক আপনার সন্তান আজকে আপনার সাথে দুর্ব্যবহার, আপনার সন্তান আপনার সাথে দুর্ব্যবহার, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দুর্ব্যবহার, ওই মা সাথে আজকে সন্তানের দুর্ব্যবহার, মা সঠিক সময় সঠিকভাবে সন্তানকে পরিচর্যা করতে পারে নাই। আপনারা আমার সাথে একভাবে কিনা জানেন কি কইছি? আপনি আপনার সন্তান গাঁজা খা, মদ খা, বাবা খা, হেরিন খা, আজকে জুয়া খেলে, তাস খেলে, আজকে সমাজ অনৈতিক কাজের সেই মহান মরল। কথা বলে না কেন? আজকে আপনার সন্তান অন্যকে মারে ধরে কাটে, আজকে যে হাজির মতো এই যে ফুটফুটে একটা যুবককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ওই যে মাঠের মধ্যে ওই জাফরার বাহাদের মতো মেধাবী ছেলেটাকে জমিনের মধ্যে পুঁতে দেওয়া হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। তখন আপনি বলেন তো কারা করছে? যে কোনো মায়ের সন্তান এতে করছে, করছে কিনা? কারণ কি? এখন বলেন এটা কি বৈধ মায়ের সন্তান না অবৈধ মায়ের সন্তান? বলেন বলেন। এই সন্তানকে সুশিক্ষা পেয়েছে, এই সন্তানকে আদর্শ শিক্ষা পেয়েছে, এই সন্তানকে কোরআনের শিক্ষা পেয়েছে, এই সন্তানকে রাসূলের সুন্নাহ শিক্ষা পেয়েছে, এই সন্তানের ভিতরে কি সাহাবায়ে কেরামের আজমত মুহাব্বত আসেনি? বলেন তো নাই। এজন্য মা আজকে আপনাকে সম্মান দান দিচ্ছে, সন্তান দান দিচ্ছে না। ও বাবা আজকে আপনার সন্তান আপনার কথা শুনছে না। ও জামাই আজকে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে মিল মুহাব্বত নাই। কেন? ওই জামাই আজকে 50,000 টাকা চা, কত চা? 20 চা। আর কথা বলে কি আছে? 20 চা, একটা 20 দিলেই আপনার মেয়ে আমার কাছে ফুলের মতো। আর কথা বলে আর 20 না দিলে আপনার মেয়ে আমার সংসারের ভাগ পাবে না। এটা গন্ডগোলটা কোন জায়গায়? কোন জায়গায় গন্ডগোল জানেন? কোরআনে তো কোন জায়গায়? কোরআনে আয়াতটা বলছি না, গন্ডগোল কোন জায়গায়? গন্ডগোল হওয়ার কারণ আছে। আপনার মেয়ে আজকে শান্তিতে বসবাস করতে পারতেছে না, কারণ হলো আপনি মেয়েটা বিবাহ দেওয়ার আগে খোঁজ খবর ভালোভাবে নেন নাই, আবার আপনি আপনার মেয়েটাকে পরিচর্যা ভালোভাবে করেন নাই। আপনি তার শৈশবকাল, কিশোরকাল, যৌবনকাল যখন উপনীত হয়েছে, ওই শৈশবকাল আর কিশোরকালে আপনি মা হিসাবে, বাবা হিসাবে, বড় ভাই হিসাবে বোনের উপর যে একটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ছিল, রাসূলের পক্ষ থেকে ছিল, ওই বোনকে কি করা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া
জাহিলিয়াতিল উলা। মানে হলো আপনার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে, তোমার বোনকে তুমি আইয়ামে জাহিলিয়াতের বরাবর আর অসভ্য জাতির মতো রাস্তায় উলঙ্গ করা করিয়ে তুমি তোমার বোনকে উলঙ্গ করিয়ে প্রদর্শনী দেখাইও না, যুবকদের সামনে ছেড়ে দিও না, পাড়া প্রতিবেশীর সামনে ছেড়ে দিও না। পর্দা যখন করা হয়েছে, তোমার বোন তোমার মেয়েকে তুমি পর্দায় আবৃত করো, তাহলে তোমার বোন এবং তোমার মেয়েটা সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বজাতি হিসাবে গণ্য হবে, এবং যেখানে যাবে আল্লাহ তাআলা তার জন্য রহমতের ব্যবস্থা করবে। তখন স্বামী পেয়েছে রহমত, পায় না গজব পেয়েছে। শ্বশুর শাশুড়ি পেয়েছে রহমত, পায় না গজব পেয়েছে। শাশুড়ি সারাক্ষণ জ্বালা, তুই তোর বাড়িতে খারাপ অবস্থা, পার অবস্থা, তুষার অবস্থা, কম্বল অবস্থা, এইটা অবস্থা, আর কথা খারাপ কথা বলা। এর শ্বশুর কি এলাকাত নাই, এর শাশুড়ি কি এলাকাত নাই, এর বউ কি এলাকাত নাই? কই বিয়ে সাথে তো আমরা করছি, কই কিছু দিতে বলে খবরদার, খবরদার, দোয়া করো, দোয়া করো, এটা কথা বলছি। এজন্য আপনি আপনার সংসারটাকে, আপনার মেয়েটাকে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী সারিয়ে করেন, দেখবেন আপনার মেয়ে, আপনার নাতনি, আপনার ছেলে, আপনার সংসার, দেখবেন কোটিপতি হলে শান্তি পাওয়া যায় না, গরিবের সংসারও অনেক শান্তি পাওয়া যায়। কথা বল না কেন? আমরা তো বিবাহ দিতের কালে চিন্তা করি বিল্ডিং আসেনি, সোফা টোফা, একটু গরম পানি টানি বিক্রি আসেনি, আপনি ঠান্ডা লাগে কাশি দিছি করে কথা কথা। হ্যাঁ, আবার বলা যায় চিন্তা করে, আরে আয় বন্ধু বান্ধব বলে আমি ওইটা বাংলা ঘর বাংলা বেড়া মানুষ সম্বন্ধে হ্যারিনি হয়ে যেত, ঠিক নেই? ওই বাংলা বেড়ার ভিতরে যে শান্তি, তোর বিল্ডিং এ শান্তি নাই। কথা বলা না কেন? আল্লাহ শান্তি সেখানেই রেখেছে। এজন্য আমি কথা আরেক দিকে চলে যাচ্ছি। আমি বলতেছি, আজকে আপনার ছেলের অভিযোগ আপনি আমার কাছে দিচ্ছেন, মেয়ের অভিযোগ আপনি আমার কাছে দিচ্ছেন, বড় অভিযোগ আপনি আমাদের কাছে দিচ্ছেন। দোয়া থাকছে, যদি একটু দোয়া করেন যে আমার ছেলে আমার মেয়ে একটু আমার ভক্ত হয়, আমাদের ফিরে দিতে যদি না আসে। আচ্ছা বলেন, যে সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে, ওই সন্তানের কি দুনিয়ায় হয় আর আখিরাত? কোনোটাই তো হয় না, কোনোটা তো হয় না, উভয় জগতে শেষ। আল্লাহ বলেন, রিদাল রাব্বি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রাব্বি সাকাতুল ওয়ালিদাইন। কি মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট। দেখছেন, আল্লাহ তো বলেই দিছে। এজন্য আমি বলবো, আসেন এই কথাগুলা বলার আমার উদ্দেশ্য হলো যে বছর শুরু হয়েছে। কি শুরু হয়েছে? বছর শুরু হয়েছে। আপনি যেখানে ভালো লাগে, যে জায়গায় ভালো লাগে, আপনি আপনার সন্তানকে, নাতিনকে আপনি অবশ্যই সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। কি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন? সুশিক্ষা, এমন এক শিক্ষা তাকে দিবেন। আজকে দেখেন, আজকে আল্লাহ তাআলা বলেন যে মানুষের পেট থেকে মানুষ হইলে মানুষ হওয়া যায় না। পৃথিবীতে যত সন্তান পৃথিবীতে আসে, প্রত্যেকে কিন্তু আল্লাহর বান্দা হয়ে আসে, আল্লাহর বান্দি হয়ে আসে। কিন্তু যখন দেখে বাবা অগ্নি পূজা করে, তো মেয়ে অগ্নি পূজা করে, ছেলে অগ্নি পূজা করে। যখন দেখে যে বাবা মূর্তি পূজা করে, তখন ওই সন্তানও মূর্তি পূজায় লিপ্ত হয়। কিন্তু সে মারফেট থেকে আসতে মূর্তি পুজো হয়ে আসে নাই, অগ্নি পুজো হয়ে আসে নাই, গাছ পুজো হয়ে আসে নাই, মাদার পুজো হয়ে আসে নাই। কিন্তু তাকে দুনিয়ায় আসার পরে তার অভিভাবক, গার্ডিয়ান তাকে যে রাস্তা দেখাইছে, সে রাস্তার উপর উঠে গেছে। কথা বলেন না কেন? ঠিক আপনি আপনার সন্তানকে, যদি আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো চান, আপনার সংসার ভালো চান, এই সমাজটা সুন্দর চলক, এই রাষ্ট্রটা সুন্দর চলক, তাহলে অবশ্যই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার সন্তানকে আমি কোন রাস্তায় আমি কি করব, গাইডলাইন দিব। অনেকজনের সন্তানকে মহব্বত করে, মহব্বত সন্তানকে করব, সন্তানের বাইরে আর বেশি মহব্বত কারে করব? আমাদের সন্তানের জন্য মহব্বত আছে, আমার ছেলে মেয়ের জন্য। আপনার কি মহব্বত নাই? কিন্তু মহব্বতের গলায় কি দেখতে হবে? রশি দেখতে হবে। কি দেখতে হবে? রশি দেখতে হবে। আপনি এমন মহব্বত করিলেন না যে মহব্বতে আপনার সন্তানকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এত টাকা দেখাইছে, এত খানা দেখাইছে, এত আরামায়াত দেখাইছে, তখন আর আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। মানে হলো কাদা মাটি যেমনি করে সেমনি হয়। আমরা ছোটবেলা কাদা মাটি দিয়ে কি বানাইছি? মালা বানাইছি। ওই
পাতিল বানাইছি, বন্ডা বানাইছি, মুতা বানাইছি, হাড়া বানাইছি, কথা বলা মানে যেমনি বলছি তেমনি আছে। আচ্ছা মা কাদা মাটি যখন শক্ত হয়ে যায় তখন আপনি কিছু করতে পারবে? হ্যাঁ, এই শিশু সন্তান তো কাদা মাটির মতো, এই নবজাতক শিশুটা তার কাদা মাটির মতো, এই তার কৈশোরকাল শিশুকাল তার কাদা মাটির মতো। এখন একে আপনি কোন সন্তায়, কোন তরিকায়, কোন পদ্ধতিতে, কোথায়, কোন প্রতিষ্ঠানে দিলে এই সন্তানটা প্রকৃত একটা আদর্শবান সন্তান গড়ে উঠবে, এই দায়িত্ব চিন্তা দ্বারা লালন করার দায়িত্ব কার? কন্যা, গার্ডিয়ান। গার্ডিয়ান করে সবাইকে বোঝাবো, গার্ডিয়ানের কাকে? গার্ডিয়ান পিতা মাতা সহ যারা আছে প্রত্যেকে, কথা বলে না কেন? এই জন্য আমাদের সন্তানগুলাকে সেইভাবে লালন পালন করতে হবে কিনা। যখন আমরা আমাদের সন্তানগুলাকে ওভাবে করে তুলে ধরবো, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই সমাজের দু চারটা ছেলে আলহামদুলিল্লাহ এখন হাফেজে কোরআন হয়েছে বা আলেম হয়েছে। আচ্ছা কয়জন দেখছেন গাজার আসরে? আমি বলেন, পড়ালেখা কম করে বেশ করে সেটা তাদের ভাগ্যের ব্যাপার। পড়ালেখা বেশি করলে যে একটা কিছু, আবার কম করলে যে একবারই জান্নাতে দেওয়া যাবে না এমন তো কোনো কথা না। কিন্তু ওই ছেলেগুলাকে আপনি কয়দিন দেখছেন গাজার আসরে? কয়দিন দেখছেন মদ খা? কয়দিন দেখছেন সিগারেট খা? কথা বলে না কেন? কয়দিন দেখছেন যে সে খারাপ কোনো কাজের সাথে? না। এটার কারণ হলো সেই যে সময় যে একটা শিক্ষা হবার দরকার ওই সময় সে একটা শিক্ষা পেয়েছে, সঠিক শিক্ষা পেয়েছে। এজন্য আজকে দেখেন সমাজের মধ্যে অনৈতিক কাজ হচ্ছে, সমাজ নষ্ট হচ্ছে, এটা পিছে দায়ী কে? গার্ডিয়ান। দায়ী কে? গার্ডিয়ান। যদি কোনো ছেলে শুনেন যে এখানে গাঁজা খাওয়া বা অন্য কোনো বন্ধ চলে, আপনি চিন্তা করেন তো আপনার সন্তানটাকে আপনি পরিপূর্ণ সঠিক সময় পরিচর্যা করছেন? করেন নাই। এজন্য আসেন মাদ্রাসা, আপনি আগে তাকে নুরানি মাদ্রাসায় পড়ান। কোথায় বলেন? নুরানি মাদ্রাসা পড়ান। এই যে আশপাশে অনেক মাদ্রাসা হয়ে গেছে, আপনি যদি ভালো মনে করেন আপনি আশপাশে দিয়ে দেন, অসুবিধা কি? সে পড়ো, যেখানে তাকে যদি ভালো হবে সেখানে দিয়ে দেন, তাকে পড়ান। তাকে নুরানি মাদ্রাসা যখন পড়াবেন তখন দেখবে এটা একটা ছেলে নুরানি মাদ্রাসা সেভাবে করে গড়ে উঠবে, সেভাবে কি করবে? গড়ে উঠবে। সে পিতা মাতার সম্মান করলে কি হবে, পিতা মাতার সাথে অসম্মানী করলে কি হবে, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করতে হবে, এলাকাবাসীর সাথে কিভাবে আচরণ করতে হবে, পিতা মাতা শ্বশুর শাশুড়িকে কিভাবে খেদমত করতে হবে, স্ত্রীকে কিভাবে লালন পালন করতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, এটা কিন্তু তাকে শেখানো হবে। ছোটবেলায় তাকে নামাজের প্রশিক্ষণ দেওয়া হবে, রোজার প্রশিক্ষণ দেওয়া হবে, জানাজার প্রশিক্ষণ দেওয়া হবে, তাকে পেশাব পায়খানা শেখানো হবে, তাকে খাওয়ার সিস্টেম শেখানো হবে, ঘুমের সিস্টেম শেখানো হবে, আর তাকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি শিক্ষা দেওয়া হবে? কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হবে। এজন্য কোরআন শিখাও, একটা কথা আছে, এটা কই বলেছে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবরের সময় তোমায় হইবে রে ইহসান, জান কবরের সময় তোমায় হইবে রে ইহসান। একটি ছেলে আলেম হলে মৃত্যুকালে পড়বে কোরআন, নফস শয়তান বেগে যাবে টিকিবে ঈমান, নফস শয়তান বেগে যাবে টিকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। আপনার মৃত্যুর পরে আপনার সন্তান কি করণীয়? আজকে দেখেন ডাক্তার বানাইছেন, ডক্টর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, সাহিত্যিক বানাইছেন, ডিসি বানাইছেন, এসপি বানাইছেন। আপনার শেষ সময় এমন এক সময় আপনার পৃথিবীর মায়া ত্যাগ করে সবকিছু ত্যাগ করে আপনার এমন এক পরকালে চলে যাচ্ছেন, শেষ নামাজটা কিভাবে পড়বে সে জানে না, সেইভাবে দাঁড়িয়ে থাকে। এই যে গত কিছুদিন আগে জানাজা হয়েছে না, জানাজার মধ্যে অনেক ফুটেজ আমরা দেখছি যে এইভাবে দাঁড়িয়ে আছে, হাতটা কেমনে বানবে এটাও জানে না। কথা বলে না কেন? কেউ দাঁড়িয়ে আছে, বড় বড় না তারা এও দাঁড়িয়ে আছে, কি পড়বে কোন ধরনের এটা কোনো জ্ঞান নাই। বলেন তো এই সন্তান দুনিয়া রেখে কি ফায়দা, কি লাভ? আপনি যখন বিপদে পড়বেন, বিপদের সময় সন্তান কাজে আসবে না। বলেন আজকে আপনার উপর কেউ যদি এখানে চড়াও হয়, আপনার সন্তান যদি দাঁড়িয়ে থাকে, আপনার দুঃখ লাগবে না যে আমার সন্তান তো আমার এখানে বলতে পারতো না? দুনিয়া
চিন্তা আসে, দুঃখ প্রকাশ করেন, তাহলে কবর, মৃত্যু, হাসর, সেখানে সন্তানের কাজ আছে কি নাই? বাচ্চাটা সন্তানের কাজ আছে কি নাই? আছে। এজন্য সন্তানকে সেভাবে সুশিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। অনেকজনই কোরআনের শিক্ষাকে দুর্বল মনে করে। অনেকজনে হাসতে হাসতে অনেক সময় বলে, মাদ্রাসা আলো কি মসজিদের মাদ্রাসা, তুই কি আর তোমার সন্তানরা তুমি স্কুলে কলেজে পড়াশোনা করছো, তোমার সন্তান তো সুদের কাজ করে, কথা বলে না, বিমান কাজ করে, আপনি না কি আর আরাম করতে অনার করতে। আচ্ছা, তোমার সন্তানরা তুমি শিক্ষিত বানাইছো, তোমার সন্তানরা তো প্রতিদিন হয়তো বেপরদা হচ্ছে, মহিলাদের দাঁড়াদাঁড়ি করছে, মহিলা নিয়ে এসে বসবাস করে, মহিলা নিয়ে এসে সারাক্ষণ থাকে, তুমি সেটা দেখো না? আর তোমার সন্তান থাকি ইনকাম করে কি, কথা বলে না কেন? দুই চারজন ভালো আছে, তারা ভালো কেন হয়েছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। দুই চারজন ভালো হয়েছে, খবর নিয়ে দেখো আলেমের সাথে সম্পর্ক আছে, কথা বলেন না? আলেমদের সাথে সম্পর্ক আছে, দাওয়াতে তাবলীগে গেছে, ইসলামী সংগঠন করে, ইসলামী সংগঠনের দায়িত্বশীল। এজন্য সেই সুদখানা, ঘুষখানা, জিনা করে না, চুরি করে না, মহিলাদের সামনে সরাসরি যায় না, বেপরদা হয় না, হারাম কাজ করে না। আর আপনি আমাকে কটাক্ষ করেন মসজিদের মাদ্রাসা। আরে আল্লাহর জমির উপর মসজিদ মানুষের শ্রেষ্ঠ আর কি আছে বলো? বলো, এর চেয়ে শ্রেষ্ঠ আর চাকরি কি আছে? আমরা তো যা খাই হালাল, যা ইনকাম করি হালাল, হারামের কোনো মিশ্রিত নাই। আমাদেরকে একটা মানুষ খানা দেয়, সেই খানা কি আমরা জোর করে খাই না, সেই স্বেচ্ছায় মনত থেকে দেয়। একজন হুজুরের খানা গেলে কত চিন্তা করে, হুজুরকে কি দিয়ে খাওয়াবো, দেখছেন? সম্মান, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা তো এই এলেম তো দুনিয়ার জন্য শিখি নাই, যে দুনিয়ায় গাড়িওয়ালা হবো, বাড়িওয়ালা হবো, টাকাওয়ালা হবো, কোটিপতি হবো, এরকম ভাবে বহুত কিছু হয়ে যাবে না। আমরা তো এলেম শিখছি আল্লাহই মাওলার জন্য, আল্লাহর জন্য। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়া যেমনে ছাড়া, দুনিয়া আমাদের লক্ষ্য না, আমাদের উদ্দেশ্য না আখিরাত। আর যারা আখিরাতের পিছে ঘুরবে, দুনিয়া তাদের পিছে পিছে ঘুরে, দুনিয়া তাদের পিছে পিছে ঘুরে। এজন্য আলেম ওলামারা দেখবেন পৃথিবীতে সবচেয়ে এখন সম্মানে বসবাস করে ওলামায়ে কেরাম। দামি জামা ওলামায়ে কেরাম গায়ে, দামি খানা ওলামায়ে কেরাম খা। আর আমি প্রতিদিন যে খানা খাই, আমরা সপ্তাহ নম্বর গান লোক একদিন খা, আর আর মগুলো ধরা হাত দিদি, কথা না। আমরা মাছ তো একদিন আনি, দুদিন তিন দিন খান, এটা কথা। আর আমার মাছ প্রতিদিন, আমরা বক্তা খান একদিন, আর আমার বক্তা প্রতিদিন, কথা বলা। তাহলে আল্লাহকে সম্মানের জিন্দেগি দিছি না অসম্মানের জিন্দেগি দিছি? আচ্ছা, আজকে এখানে 12 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহ ইজ্জত রাখছে কিনা? রাখছে কিনা? এরকম ওলামায়ে কেরাম আপনারা বুঝেন না, অনেকজন বুঝে না, আমার সময় অনেক কথা কইয়া না। তা আমরা কই তো নবীগুলো নবীগুলো গালাগালি করো, নবীকে পিছে নামাজ পড়ি, আল্লাহ নবীর পিছে নামাজ পড়ি, আল্লাহ নবীরে এর দূরে দূরে কথা কওয়া না, হ্যাঁ মুনাফিক করো না। তো মুনাফিকের সিলসিলা তো কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমার সময় থাকতে না কি ফেরেশতা। আর আর বিরুদ্ধে না করলে তো আর কোনো গুণে নাই। যার যার যেমন একটা কথা, আপনাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনাদের ইমাম সাহেব কি করে, কানো মা ইমাম সাহেব একটা মাদ্রাসা পরিচালক, কথা বলছি। আচ্ছা, আমি একটা মাদ্রাসা পরিচালক, তার মানে আমার দায়িত্ব আছে না? হ্যাঁ। আর আমি যদি শুধু মুসলিম কালারে থাকতাম, তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করতে আমার ইমাম সাহেব কি করে, আরে যোগ্যতা বলতে আমার নাই, আমি মসজিদে একটা পড়ে গেছি। সম্মান কি আলাদা দিলাম আমরা করে কোন টাকা আলাদা দিলাম আমরা করে তো। এজন্য কার নিয়ে কথা বলার আগে চিন্তা করা দরকার। ওনার যে হাটে সে মুস্তা খায়, যে কথা বলে তার ভুল হয়, যে কাজ করে তার ভুল হবে, আর যে কাজ করবে না তার তো ভুল হবে না, কথা বলে না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কথাগুলা বুঝাবার আমরা তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু